হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে একটা ইউরোপের আশ্রয় আবেদন করার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়টি আপনার জন্য ভালো, অনেকেই রাজনৈতিক আশ্রয় নেন, সেই বিষয়ে আমি আজকে কথা বলবো। বিশেষ করে রাজনৈতিক আশ্রয় যারা নেয় তারা হইতেছে দেশের কোনো বড় নেতা ছিল, বড় কোনো দলের পাত্রী ছিল, বা দেশে তার হয়রানিভুক্ত, তারাই রাজনৈতিক আশ্রয় নেয়। তো কথা বলার আগে আমি একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিন। আমি ইউরোপের বিভিন্ন তথ্য দিয়ে থাকি এবং সবসময় দেব। আপনি যদি আমার পেজটি না ফলো করেন, আর ফেসবুক আইডি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, তাহলে আপনি অনেক কিছু লস করবেন। নামাজ বাদ দিও না বন্ধু, একসাথে জান্নাতে যেতে চাই। তো মূল কথাই যাই, বহুত তো সাবস্ক্রাইব চাইলাম, কেউ তো সাবস্ক্রাইব করে নাই, জটপট করে ফেলুন না ভাই, একটু সাবস্ক্রাইব, বেশি না। তো মূল কথা হচ্ছে, আপনি রাজনৈতিক আশ্রয় চাইলে আপনার রাজনৈতিক আশ্রয়টা টিকার পরে আপনি কি কাগজ পেতে পারেন। বিশেষ করে আমি ইতালি সম্পর্কে কথা বলবো। যদি আপনারা রাজনৈতিক আশ্রয় পান বা রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর আপনাকে, যদি আপনি বলেন বিএনপির কোনো নেতা বা আওয়ামী লীগের কোনো নেতা, বা আপনি আগে পরে বিএনপিতে ছিলেন, এখন দেশে বিএনপিরা পাওয়ারশালী হইতেছে, বা একটা ক্ষেত্রে মানে আপনি একটা সমস্যায় আছেন রাজনৈতিক ক্ষেত্রে, তো ওই সাবজেক্টটা আপনি কমিশনের সময় তুলে ধরলেন। তো এখন শব্দ হইতেছে যে কমিশনের সময় তুলে ধরার সময় কি আমাকে প্রমাণ দিতে হবে? অবশ্যই আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি বিএনপির নেতা ছিলেন। অবশ্যই আপনাকে প্রমাণ দিতে হবে আপনি আওয়ামী লীগের নেতা ছিলেন। অবশ্যই আপনাকে প্রমাণ দিতে হবে দেশের মামলা টামলারগুলো। আপনি যদি মুখে বলেন যে আমি বিএনপি করতাম, আমাকে মারধর হেরস্ত করা হয়েছে, তাই আমি চলে আসছি, জীবনে বিশ্বাস করবে না তারা। এটা উদ্ভট মিথ্যা, একবারে মিথ্যা। তো আমি বলবো, যদি আপনি কোনো রাজনৈতিক আশ্রয় চান, তাহলে আপনি 5 বছরের গ্রিন কার্ড পেয়ে যাবেন। 5 বছরের গ্রিন কার্ড আছে না, রেসিডেন্ট গ্রিন কার্ড সৌজন্য, আমরা কার্তা সৌজন্য যেটা বলি। তো তারা রাজনৈতিক আশ্রয় যারা পায় বা যারা রাজনৈতিক আশ্রয় নেয় তাদের জন্য 5 বছরেরটা দেয়। আর যারা এমনিতে দারিদ্রতা বা অন্য অন্য কোনো কেস দেয় তাদের জন্য 2 বছরেরটা দিই। তো আরেকটা আছে 10 বছরের। তো কেসের উপর ডিপেন্ড করে আপনি কোন কার্ডটা পাবেন। বেশিরভাগ রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা 5 বছরের কার্ড পায়, সেই কার্ড দিয়ে আপনি দেশে যাইতে পারবেন না। হ্যাঁ ভাই, কেন দেশে যাইতে পারবো না বা কোন কারণে দেশে যাইতে পারবো না, এই বিষয়ে আমি নতুন আরেকটা ভিডিও দেবো, ওইটাতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো এখন আজকের ভিডিওটা হইতেছে যে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর আমাকে কী কী প্রমাণ দিতে হবে। অবশ্যই আপনার যে দল করতেন সেই দলের পেপারগুলো দিতে হবে, মাস্টলি, একেবারে দিতেই হবে। না দিলে আপনি একেবারে যদি নাই দেন কোনো কিছু, তাহলে আপনি কমিশনে হেরে যাবেন। আর একবার হেরে গেলে কিন্তু কমিশন 5 বছর পরে বা 4 বছর পরে হয়। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কমিশন আসার আগে আপনি অবশ্যই কোন কোন ক্ষেত্রে কি কি করছেন বা বাংলাদেশে আপনার সাথে কি কি ঘটছে সব কিছু পেপার জোগাড় করার জন্য। শুধু মুখে বললে চলবে না, পেপার, প্রমাণ সব কিছু লাগবে। আপনার রাজনৈতিক আশ্রয়টা অনেক হার্ড হয়ে গেছে এখন। ইউরোপের মধ্যে বলতে গেলে ইতালিতে রাজনৈতিক আশ্রয়টা অনেক হার্ড হয়ে গেছে। আগে ছিল রাজনৈতিক আশ্রয়টা একবার ইজি, কিন্তু এখন রাজনৈতিক আশ্রয়টা হার্ড হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই।